আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে অপচয়কারীদের বানানো যত সৌধ রয়েছে, যত স্থান রয়েছে, এই বানানো সৌধগুলির সামনে কি সব ঘটছে আর কি সব ঘটতে যাচ্ছে, এই অপচয়কারীদের বানানো যত স্থান পৃথিবীতে দেখবেন, তার ভিতরে আপনি দেখবেন তাজমহল, কুতুব মিনার। ঠিক এইভাবে আপনার এলাকায়, আমার এলাকায়, আপনার আমার দেশে এমন কিছু অপচয়কারীদের স্থান রয়েছে যেখানে মানুষেরা যায়। কেউ যায় দেখতে, কেউ যায় সেখান থেকে উপদেশ নিতে। তো ইবলিসি কর্মকাণ্ডগুলির মধ্যে এসবও রয়েছে, যেসবের পৃথিবীতে প্রয়োজন নেই, মানব উপকারের জন্য এগুলি তৈরিও করা হয় না। যেমন ধরুন দেশ বিদেশের মাজারগুলি, মিনারাগুলি, কুতুব মিনার বলেন বা লাহোরের মিনার বলেন, দিল্লির মিনার এবং লাহোরের যে মিনারা তৈরি করা, এগুলি মানব কল্যাণের জন্য কিছু না। বিভিন্ন টাওয়ার, প্যারিসের টাওয়ার আমি আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি। বিভিন্ন স্মৃতি, এই তাজমহলের মতো অনেক স্মৃতি রয়েছে। আপনি মাকলির কবরস্থান যদি দেখেন, একটি কবর তৈরি করতে সেই যুগে ৩০ বছর কেটেছে। বিভিন্ন পার্ক তৈরি করা হয়েছে যেগুলি শুধুমাত্র গুনাহের কাজের জন্য, গুনাহকে কিভাবে প্রচার করা হবে, আমাদের দেশেও রয়েছে। তো এই সকল জায়গাগুলিতে মানুষ যখন দেখার জন্য ভিড় করে, বিনোদনের জন্য যায়, তখন এই জায়গাগুলিকে বেছে নেয় এই পৃথিবীতে যারা মানুষকে হত্যা করতে চায়, মানুষকে খুন করতে চায়, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এই পৃথিবীতে বিদ্রোহী হয়ে আছে, এরা বোমা বিস্ফোরণ ঘটায় এই সমস্ত জায়গাতে যে। তাই দেখবেন এই জায়গাগুলি অপচয়কারীদের পক্ষ থেকে বানানো। কখনো মাজারে বোমা ফুটছে, কখনো কোনো মিনারার আশেপাশে, আবার কখনো দেখা গেল এমন স্থানে যেখানে স্মৃতি কোনো সৌধ তৈরি করা হয়েছে। ঝগড়া, লড়াই, এইসব জায়গাতে আমরা দেখতে পাই। এগুলি মূলত মানব কল্যাণের জন্য বানানো হয়নি। আর এই সব জায়গাগুলি যারা ধর্মের নামে টেররিস্ট হয়ে আছে, ধর্মের নামে যারা নিজেদেরকে পবিত্র যোদ্ধা বলে যাচ্ছে, এই সব জায়গাতেও বোমা ফাটায়। কোরআন ২ নম্বর সূরা আল বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলে দিয়েছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত করবে না। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ২৬ এবং ২৭, এই দুটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অপচয়কারী যারা, তারা সবাই শয়তানের ভাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন জেনে শুনে এমন কোনো মেলাতে না যাই, এমন কোনো স্থানে না যাই যেসব জায়গাতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, জান যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অপচয়কারীদের কোনো স্থানে তো যাওয়াই ঠিক না।